হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি গাজরের হালুয়া। দুপুরে গাজরের হালুয়া খাবার পরে খেতে খুব ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি খুব টেস্টি আছে। চলো দেখাই কীভাবে বানিয়েছি। প্রথমত মার্কেট থেকে আমি দেখো গাজর কিনে এনেছিলাম। সেই গাজরটাকে ভালো করে ছিলে নিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করার পর গাজরটাকে গ্রেট করে নিতে হবে। আর হ্যাঁ, সুন্দরভাবে গ্রেট করবে, তাহলে কি হবে মানে কাদ্দুকাস দিয়ে, তাহলে দেখো খুব ঝিরিঝিরি, এই ছোটোটা নিলে কি হয় ঝিরিঝিরিভাবে কাদ্দুকাসটা হয়। আর গাজরের হালুয়াটা খেতেও ভালো লাগে। দেখো কি সুন্দর ফাইনাল লুকটা, একদম ঝিরিঝিরি হয়েছে, তাই না? এরপরে কি করব, অনেকটা আমি খোয়া ক্ষীর এনেছিলাম, খোয়া ক্ষীরটাকেও আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে দুধ, চিনি, কাজু, কিশমিশ, ইলাচি, তেজপাতা আর খোয়া ক্ষীর একদম রেডি করে নিয়েছি। আর ওইদিকে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি। অবশ্যই ঘিয়ে করবে। আর হ্যাঁ, গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই করতে হবে জিনিসটা। এরপরে দেখো তেজপাতা, এলাচির যখন খুশবু চারিদিকে ছড়িয়ে গেল, তখন দিয়ে দিলাম গাজরগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কি সুন্দর মিহি হয়েছে, তাই না? দেখবে খেতেও খুব টেস্টি হবে। এরপরে দেখো একটু নেড়ে চেড়ে ওর মধ্যে অ্যাড করে দেবো নারকেল কোড়া দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে অ্যাড করব খোয়া ক্ষীরটাকেও দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে অ্যাড করব কাজু আর কিশমিশ। প্রতিটার গ্যাপ কিন্তু 1 থেকে 2 মিনিট পর পর। এবার সুন্দর মিডিয়াম আঁচে পুরো গাজরের হালুয়াটা রান্না করবে। আর দেখো আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম চিনি। আর হ্যাঁ, অবশ্যই অল্প একটু লবণ দেবে, আমিও দিয়েছি, ওটা দেখানো হয়নি। এরপরে দিয়ে দিলাম আমল দুধ পুরো একটা প্যাকেট দিয়ে দিয়েছি। এতে কী হবে জানো, স্বাদটা টেস্টিটা না খুব বেড়ে যায়। আর লাস্টে আমি দিয়ে দিলাম দুধ। আর হ্যাঁ, দুধের সাথে অল্প একটু জল দিয়ে দেবে। দেখো পুরো, দেখেছো কত সুন্দর লাগছে? আর ফাইনাল লুক দেখো। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, সত্যিই খুব টেস্টি হয়। আর আমাকে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।